মোংলা উপজেলার জয়মনির কাটাখালী এলাকায় যে রাতের অন্ধকারে ড্রেজিংয়ের বালু দিয়ে এই অঞ্চলের অসংখ্য মানুষের চিংড়ি ঘের ফসলি জমি এবং মাছের ক্ষতি করার অভিযোগ করেছে এলাকাবাসী। তবে এই ব্যাপারে আজকের এখানে মানববন্ধন পালন করা হয়েছে, বিক্ষোভ করেছে এলাকাবাসী এবং এখানে যারা ক্ষতিগ্রস্ত যারা রয়েছে তারা কিন্তু এখানে জড়ো হয়েছে। তারা প্রতিবাদ জানিয়েছে যে এখানে বন্দর কর্তৃপক্ষের সুনাম নষ্ট করার জন্য, অর্থাৎ বন্দর কর্তৃপক্ষ যে জায়গায় বালি ফেলার জন্য নির্দিষ্ট জায়গা করে দিয়েছে এবং ডাইট করে দিয়েছে, সে জায়গা ছাড়াও সেই জায়গা ব্যতি রেখে পাশে যারা নিরীহ যারা রয়েছে তাদের ছোট ছোট ঘের করে যারা জীবিকা নির্বাহ করে তাদের চিংড়ি ঘের সে রাতের অন্ধকারে বালু ফেলে নষ্ট করে দিচ্ছে। সেই প্রতিবাদে এলাকাবাসী কিন্তু এখানে মানববন্ধন করেছে। আমাদের যে ঘেরগুলো তলায় গেছে, ঘেরের বালিগুলো উঠে দিক, আমাদের ক্ষতিপূরণ দিক। তারা বাঁচবো কি? আমার ছেলে মেয়ে খাবে কি? না খেয়ে রয়েছে সবাই। আমি গেটটা করতেছি 1 লাখ টাকা, আমার তাহার খবর নেই। আমি গেটটাও কিছু না, টানি টুনি কোনো একটু মাছ ধরছি। আপনি যে দেন এখন এই মাছ সব আমার মনে হয় চিংড়ি মিংড়ি যা আছে সব মরে গেছে। যে জমি বিক্রি হয়নি সেই জমিগুলো বালি জানি সরাইয়ে এদের ঘের করে খাইতে পারে, সেইভাবে প্রশাসন এর ব্যবস্থা নেবে। যে তাদের যেখানে মার্কিং করা হবে, মাপিয়া লাল সেন্টানাইয়া বাউন্ডারি করিয়া ওইখানে বালিটা ফেলাও, আর এদের যেন এই এলাকার মানুষের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। উন্মুক্ত জায়গায় বালি ফেলতেছি আমরা, হালকা বালি 2 থেকে 3 ফুট বালি দিয়া, মানে গাড়ি চালানো যায় না পানির ভিতরে, 2 থেকে 3 ফুট বালি উঁচু করে দিয়া আমরা গাড়িটা নামানোর ব্যবস্থা করি। তারপর আমরা ডাইক করি। ওই যে সব জায়গায় একইভাবে সিস্টেম করছি আমরা, তাতে কোনো জমি মালিকের কোনো ক্ষতি হয় না। পাশে যার মালিকানা জমি তার কোনো ক্ষতি হয় না। আমরা ব্যারিকেড দিয়া বালিটা দিচ্ছি। অসংখ্য লোকে অভিযোগ করেছে যে এই সমস্ত অসহায় মানুষগুলো ক্ষতিগ্রস্ত করা কিছু একটি চক্রান্ত করছে এবং এখানে সেই সংক্রান্ত কিছু মানুষ রয়েছে এখানে যারা ড্রেজার পরিচালনা করে, তাদেরকে কুপরামর্শ দিয়ে রাতের অন্ধকারে সেই সমস্ত মানুষের সেই ঘেরগুলো নষ্ট করে দিচ্ছে, মাছ নষ্ট করছে, ফসলি জমি নষ্ট করছে। রাতের অন্ধকারে আমার এলাকার গরিব মানুষের জমিগুলো বালু দিয়ে ভরাট করে দিচ্ছে। এখানে প্রকৃতপক্ষে কোনো জমি অধিগ্রহণ করা হয়নি, শুধুমাত্র ড্রেজার কোম্পানি বা তার লোকজন যারা আছে আনুষঙ্গিক, এদের চক্রান্তের কারণে কিন্তু এই জমিগুলো ভরাট করে দেওয়া হচ্ছে। এখানে 1 বিঘা 2 বিঘা 3 বিঘা আধা বিঘা জমির মালিক প্রচুর এবং এরা সংখ্যালঘু। এদের জমিগুলো ভরাট করে দিচ্ছে। এদের বাচ্চা কাচ্চা নিয়ে অনাহারে থাকে, এদের জীবনযাপন করতে হবে। এদের বিভিন্ন রকম দেনাদায়িক আছে, এই জমি জমা এখন তাহলে বিক্রি করে শোধ করতে হবে। এখন আমার একটা দাবি হচ্ছে যে সমস্ত জমি মালিকানা জমি আছে সেই সমস্ত জমির বালি অবসান করতে হবে এবং ওই সমস্ত মালিকদেরকে প্রকৃত ক্ষতিপূরণ দিতে হবে, যা তারা বাচ্চা কাচ্চা নিয়ে যারা তারা বাঁচতে পারে। এই দাবি আমার। তাদের দাবি যে সমস্ত জমিতে বালি ফেলা হয়েছে, মাছ নষ্ট করা হয়েছে, ফসলের জমি নষ্ট করা হয়েছে, সেই জমির যেন ক্ষতিপূরণ দেওয়া হয় এবং এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতি না করে বন্দর কর্তৃপক্ষ যেখানে নির্দিষ্ট জায়গা করেছে, যেখানে বালি ফেলার জন্য নির্দিষ্ট ডাইট করা হয়েছে, সেখানেই যেন বালি ফেলে এবং অন্যত্র পাশের যেন মানুষের ক্ষতি না হয় সে দাবি জানিয়েছে এখানকার এলাকাবাসী। মাহমুদ হাসান, সময় সংবাদ।